জবাবে খিজির আলাইহিসসালাম কিছুই বললেন না, আবারও পথ চলতে লাগলেন। তারপর তারা একটি গ্রামে গিয়ে আশ্রয় নিলেন, কিন্তু তাদেরকে সেই গ্রামের লোকেরা অতিথিয়তা করলো না। তারপরেও খিজির আলাইহিসসালাম একটি ভাঙ্গা দেওয়াল মেরামত করলেন। এটা দেখে মুসা আলাইহিসসালাম বললেন, আপনি কেন বেকার এই দেওয়ালটি মেরামত করলেন? আপনি ইচ্ছা করলে এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এবং খিজির আলাইহিসসালাম উত্তরে বললেন, হে ভাই মুসা, শোনো, তবে আমি যে নৌকাটি ভেঙে দিয়েছিলাম এই যুবকটি ছিল খুবই অসহায়। নৌকাটি ছাড়া তার আর কোনো কিছুই ছিল না। সামনে কিছু দস্যু ছিল যারা লোকেদের ভালো নৌকাগুলো কেড়ে নিচ্ছিল। আমি নৌকাটি এজন্যই ভাঙলাম যার কারণে এই নৌকাটি তারা আর নিবে না। আমি এই বালক ছেলেটিকে এজন্যই হত্যা করলাম, এই ছেলেটি বড় হয়ে কাফের হতো এবং তার পিতামাতার অবাধ্য হতো। এই ছেলেটির পিতামাতা খুবই পরহেজগারী আল্লাহ ভীরু ছিল। আল্লাহ তাদের নেক সন্তান দান করবেন। তৃতীয়ত, আমি এই ভাঙ্গা দেওয়াল এজন্যই মেরামত করলাম, এই দেওয়ালের নিচে দুটি এতিম সন্তানের জন্য গুপ্তধন রাখা আছে, সেটা যেন অন্য কেউ না পায়। বড় হয়ে এই ছেলে দুটো তাদের হক বুঝে পাইবে। আর ভাই মুসা, আমি এগুলো এমনি করিনি, আল্লাহর নির্দেশেই করেছি। ওই মহান সত্তা পরম দয়ালু, সর্বজ্ঞানী। আল্লাহর জ্ঞান অসীম ও মানুষের জ্ঞান সীমিত। আল্লাহ যা করেন তা হয় মহাবিজ্ঞানের উপর ভিত্তি করে, যদি আমরা তৎক্ষণিকভাবে বুঝতে পারি না। এই ঘটনাটি সূরা কাহাফের 60 থেকে 62 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে।